অয়ন পিছনে দাঁড়িয়ে আছে। রোদ কিছুটা ঘাবড়ে যায়। সেদিন রাতে কথা মনে পড়ে যায়। অয়ন ভাইয়ের জন্য শুভ্র তাকে অনেক বাজে কথা বলেছিল, এমনকি মেরেও ছিল। রোদ অয়নকে এড়িয়ে যেতে নেয়। অয়ন গিয়ে রোদের হাতটা চেপে ধরে। রোদ হাতটা ছাড়াতে ছাড়াতে বলে, রোদ, অয়ন ভাই প্লিজ হাতটা ছাড়ুন। অয়ন, রোদ প্লিজ, আমার কিছু কথা আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। অয়ন ভাই প্লিজ ছেড়ে দিন আমায়। অয়ন, প্লিজ রোদ, একটু শোনো। আমি জানি শুভ্রকে তুমি ভালোবাসো, কিন্তু শুভ্র তোমাকে ভালোবাসে না রোদ। শুভ্রের কাছে তুমি কখনোই ভালোবাসা পাবে না। শুভ্র তোমাকে সারা জীবন কষ্ট দিবে। রোদ, প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন, আর এইসব বাজে কথা বলা বন্ধ করুন। অয়ন, রোদ প্লিজ, তুমি শুভ্রকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। আমি তোমাকে অনেক সুখে রাখবো। রোদ এতক্ষণ কিছু না বললেও এইবার যেন আর অয়নের কথা সহ্য করতে পারে না। হাত জামাতা দিয়ে ছাড়িয়ে জোরে থাপ্পড় বসিয়ে দেয় অয়নের গালে। অয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোদ রাগী চোখে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, রোদ, আমার স্বামী আমাকে কষ্টে রাখুক বা সারা জীবন আঘাত করুক, সে আমার স্বামী। দরকার হলে সে আমাকে খুন করে নদীতে ভাসিয়ে দিক, তারপর আমি তাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখব না। রোদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আবার বলে উঠে, রোদ, সে খারাপ হোক বা ভালো হোক, সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, এটাই সত্যি। অয়ন, রোদ প্লিজ আমাকে একটু বুঝো। রোদ হাত দিয়ে অয়নকে থামিয়ে তারপর আবার বলে, রোদ, আমার স্বামী ব্যতীত অন্য পুরুষ আমার জীবনে আসার আগে যেন আমার মৃত্যু হয়। মরীচিকার পিছনে ছুটছেন অয়ন ভাই, ভুল জায়গায় নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। অয়ন, ভালোবাসা কি ভুল রোদ? রোদ, ভালোবাসা ভুল নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল। সব কিছু জেনে শুনে একজন বিবাহিত মেয়েকে ভালোবাসা ভুল। রোদ একটু থেমে আবার বলা শুরু করে, রোদ, অয়ন ভাই, শুভ্র ভাইয়ের সাথে আমার জীবন জড়ানো এক জীবনে, সে ব্যক্তিত অন্য পুরুষকে আমি চাই না। আমি তার বাম পাঁজরের অর্ধাঙ্গিনী আর সে আমার স্বামী। আমাদের সম্পর্ক সে মানুক বা না মানুক, এটা চরম সত্যি, আমি তার স্ত্রী। আর এই চরম সত্যকে কেউ মিথ্যা বলতে পারবে না। কথাগুলো বলে রোদ যেতে নেয়। এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলতে থাকে, অয়ন, আমি এইসব মানি না, আর তোমাকে আমার চাই মানে চাই। রোদ, প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন। রোদ হাত মুচড়ামুচড়ি করতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু অয়ন হাত শক্ত করে চেপে ধরে আসে। অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরছে শুভ্র। সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে নেয়, কিন্তু এমন সময় চোখ পড়ে রোদ আর অয়নের দিকে। অয়ন রোদের হাত ধরে আসে, সেটা দেখেই যেন ধপ করে রাগটা উঠে যায়। রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে পড়ছে। শুভ্রের মাথার রগ ফুলের গেছে রাগে। রেগে গিয়ে অয়নকে মারতে থাকে। অয়ন কিছু বলার সুযোগ পর্যন্ত পায় না, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয়। নাকে হাত দিয়ে নিচে পড়ে আসে অয়ন। রোমান তাড়াতাড়ি এসে শুভ্রকে থামায়। শুভ্রকে অন্যদিকে ঠেলে দিয়ে রোমান গিয়ে অয়নকে ধরে নিজের রুমে নিয়ে যায়। বাড়ির মানুষ কেউ এই বিষয়টা জানলে সমস্যা হবে। শুভ্র রাগ চোখে তাকায় রোদের দিকে তাকায়। রোদ মাথা নিচু করে আসে, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র রোদের হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায়। রোদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রোদের যেন এখন সব কিছু অসহ্য লাগছে। রোদ বিছানা থেকে উঠে কিছু না বলেই যেতে নেয়। শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে চুল চেপে ধরে, নিজের মুখের কাছে এনে বলে, শুভ্র, কি বলেছিলাম তোকে আমাকে পোড়াতে আসিস না, কিন্তু তোর দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। হ্যাঁ,
আমার অবাধ্য হোস, বিয়াদবের বাচ্চা। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, রোদ ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। শুভ্র, বাহ, মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস না। রোদ, চুল ছাড়ুন বলছি, আর আপনার সাথে আমার তর্ক করার কোনো ইচ্ছে নেই। ছাড়ুন, আমি রুমে যাব। শুভ্র রাগী চোখে তাকিয়ে আসে রোদের দিকে, তারপর বলে, শুভ্র চুপ থাক শালি, তোকে কি বলছি সেইটার উত্তর দে। তুই ওইখানে তোর নাগরের সাথে কি করছিলি? হ্যাঁ। রোদ, আমি আপনাকে সব কথার উত্তর দিতে বাধ্য নই, ছাড়ুন আমাকে। শুভ্র, অবশ্যই বাধ্য তুই, আমার সব কিছুতেই বাধ্য। রোদ, না, আমি বাধ্য নই, যেতে দিন আমায়। শুভ্র, কোথায় যেতে পারবি না তুই, তোকে এইখানে থাকতে হবে। রোদ, আমি আপনার মতো লোকের সাথে থাকবো না, ছাড়ুন। বলেই রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে নেয়। শুভ্র আর নিজেকে শান্ত রাখতে পারে না, ঠাস করে চর বসিয়ে দেয়। রেগে গিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে রাগে রিরি করতে বলে, শুভ্র, তোর আজকে থেকে এইখানে থাকতে হবে, তোর ইচ্ছে থাকুক বা না থাকুক। আর যদি থাপ্পড় না খেতে চাস তো চুপচাপ এখানে থাক। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, রাগে দপদপ পা ফেলে রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। রোদ দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কোনোভাবেই কেউ দরজা খুলছে না, আর না কালো সারা শব্দ পাচ্ছে। রোদ কাঁদতে কাঁদতে দরজা ঘেঁষে বসে পড়ে। সে কোনোভাবেই এই মানুষটার সাথে একই রকম রুমে থাকতে চায় না। শুভ্রের দেওয়া প্রতিটা আঘাত সে চাইলেও ভুলতে পারবে না, আর না একসাথে কখনো থাকতে পারবে। শুভ্র ছাদে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেটের। শুভ্র নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। হঠাৎ পিছন থেকে রোমান শুভ্রের কাঁধে হাত রাখে। শুভ্র পিছন ফিরে তাকায়, রোমানকে দেখে আবার আগের মতো দাঁড়ায়। রোমান শুভ্রের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, রোমান, কেন করছিস এমন? শুভ্র, তুই তো বলেছিলি যে রোদকে ভালোবাসিস না, তাহলে কেন অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারিস না? শুভ্র, বাজে কথা বাদ দে রোমান। রোমান, এইসব মোটেও বাজে কথা না শুভ্র, তুই রোদকে ভালোবেসে ফেলেছিস, আর যার জন্য এমন করছিস। শুভ্র, তুই ভুল ধারণা নিয়ে আসিস। ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। রোমান, তাহলে এইসব কেন করছিস? আর রোদকে কেনই বা নিজের রুমে আটকে রেখেছিস? শুভ্র, ইচ্ছে হয়েছে তাই, আর ওই মেয়ের কষ্ট দেওয়ার জন্য হলেও আমার প্রয়োজন ওকে। আমি কষ্ট দিব, ও কাঁদবে, তবু ওকে আমি অন্য কারোর কাছে যেতে দিব না, আর না অন্য পুরুষের ছায়া ওর জীবনে পড়তে দিব। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, ছাদ থেকে নিচে চলে আসে। রাত 12টা, রুমে ঢুকতেই চোখে পড়ে রোদের দিকে, ফ্লোরে দুই হাতের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আসে। গায়ে একটা সাদা মাটাস 3 পিস, তারপর সৌন্দর্য যেন কম পড়ছে না। শুভ্র ধীর পায়ে গিয়ে রোদের পাশে এক হাঁটুতে বড় দিয়ে বসে। কান্না করার জন্য চোখ মুখ ফুলে লাল হয়ে আসে, ঠোঁট দুটো কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। শুভ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে রোদের দিকে। কোনো একজন কবি বলে গিয়েছিলেন, যখন কেউ ঘুমায় তখন তাকে সব থেকে নিষ্পাপ দেখায়। রোদকে কোলে করে নিয়ে বিছানার ওপর শুয়ে দিয়ে রোদের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়ে বিছানার ওপর এক নজর তাকায়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা, রোদের ফোনে কল আসতেই ফোন কানে নিয়ে কথা বলতে যাবে এমন সময় কারো কান্নার শব্দ ধমকে যায় রোদ। বুকের ভেতর ধক করে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে,